মানবী, মা আমার, এই দেখ, তোর বাবা শহর থেকে তোর জন্য কত সুন্দর সুন্দর জামা পাঠিয়েছে। এই জামাগুলো পরলে তোকে দেখতে অনেক সুন্দর লাগবে। মা, তুমি কি সত্যি বলছো? এই ড্রেসগুলো তো সত্যিই খুব সুন্দর। বাবা কি এই সবগুলো ড্রেস শুধুমাত্র আমার জন্য পাঠিয়েছে? হ্যাঁ রে মা, এই সবগুলো জামাই তোর। ওই জানবিকে তো আমি এখান থেকে একটা জামাও নিতে দেব না। উর্মিলা যখন তার মেয়েকে এই সব কথা বলছিল তখনই সেখানে জানবি চলে আসে। মা, আমারও তো সব জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, বাবা কি আমার জন্য একটা জামাও পাঠায়নি? আরে তুই নতুন জামা নিয়ে কি করবি? আমার মেয়ে মানবীর অনেক পুরানো জামা আছে, তোকে আমি ওখান থেকে একটা জামা দিয়ে দিব। এখন যা এখান থেকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। নিজের সৎ মায়ের এমন কথা শুনে জাহ্নবীর খুব খারাপ লাগে। জাহ্নবী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন যখন মানবী আর জাহ্নবী বাজার থেকে বাড়ি ফিরছিল তখন মানবীর কিছু বান্ধবীদের সাথে তার দেখা হয়। আরে মানবী, তোর এই জামাটা তো খুব সুন্দর। তুই এই জামাটা কোথা থেকে কিনেছিস? আমাদেরকেও বল, আমরাও এরকম জামা কিনতে চাই। আরে এই জামাটা তো আমার বাবা আমার জন্য শহর থেকে পাঠিয়েছে। জাহ্নবী, তোমাদের বাবা তোমার জন্য কি নতুন কোনো জামা কাপড় পাঠায়নি? তুমি এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে বাইরে বের হয়েছো কেন? বান্ধবীদের এমন কথা শুনে মানবী হাসতে হাসতে বলে, আরে ওকে তো আমাদের ঘরের কেউই পছন্দ করে না, ওকে কেউই ভালোবাসে না। ওকে তো আমরা আমাদের বাড়ির কাজের লোক করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এই সব কথা। আমার কথা শুনো, কালকে আমার বার্থডে। আমার বাড়িতে আমার বার্থডে পার্টি অনেক বড় করে আয়োজন করা হয়েছে। তোমাদের দুইজনকে আমি ইনভাইট করে গেলাম। তোমরা কালকে ঠিক সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? আরে তুই ওকে পার্টিতে ইনভাইট করছিস কেন? ওর কাছে ভালো কোনো জামা কাপড় নেই, তার উপর ও তোকে তোর বার্থডে গিফট হিসাবে কিছুই দিতে পারবে না। আরে ওকে তো আমি পার্টি এনজয় করার জন্য ডাকছি না। ওকে তো আমি আমার বাড়িতে যেই সব মেহমান আসবে তাদের দেখাশোনা করার জন্য ডাকছি। কারণ পার্টিতে তো এমন কারো থাকা খুব প্রয়োজন যে মেহমানদের কোল্ড ড্রিঙ্ক আর ড্রিঙ্ক সার্ভ করতে পারে। এইটুকু বলে মানবী আর তার বান্ধবীরা জাহ্নবীকে নিয়ে মজা করতে থাকে। তাদের এইভাবে হাসতে দেখে জাহ্নবীর খুব খারাপ লাগে। সে কান্না করতে করতে একটা নদীর কিনারে চলে যায়। সে নদীর কিনারে বসে কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন তুমি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা ফেলে দিয়ে গেলে? বাবা তো বাড়িতেই থাকে না, আর সৎ মা, সে তো আমাকে ঠিকভাবে খেতেও দেয় না। খেতে দেওয়া তো অনেক দূরের কথা, সে আমাকে একটা ভালো জামা কাপড়ও পরতে দেয় না। সে সব সময় আমাকে ছেঁড়া জামা কাপড় পরতে দেয়। সবাই আমার এই ছেঁড়া জামা কাপড় নিয়ে আমাকে অপমান করে। আমার খুব খারাপ লাগে মা, আমার খুব খারাপ লাগে। এইটুকু বলে জাহ্নবী আরো জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় হঠাৎ করেই নদী থেকে একটা মাছ উঠে আসে। ওই মাছটাকে দেখে জাহ্নবী বলে, আরে এই মাছটা নদী থেকে বাইরে বেরিয়ে আসলো কেন? ও যদি আর কিছুক্ষণ ডাঙায় থাকে তাহলে তো মারা যাবে। আমার এক্ষুনি ওকে পানিতে ফেলে দিতে হবে। এইটুকু বলে জাহ্নবী যখনই ওই মাছটাকে পানিতে ফেলে দেয় তখনই ওই মাছটা খুব সুন্দর একটা পরীর রূপ ধারণ করে। জাহ্নবী নিজের সামনে পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়।
আর বলে, আরে এই মাছটা হঠাৎ করে পরি হয়ে গেল কিভাবে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না, আমি তো জেগেই আছি। ভয় পেও না জানবি, আমি তো তোমার শুকরিয়া আদায় করতে চাই, কারণ তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছো। পরি, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানবি, আসলে এক জাদুকরনী আমাকে অভিশাপ দিয়ে মাছ বানিয়ে ফেলেছিল, যেন আমি আর কখনোই পরিলোকে ফেরত যেতে না পারি। কিন্তু সে যখন নিজের ভুল বুঝতে পেরেছিল, তখন সে আমাকে বলেছিল, যখন কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে পানিতে ফেলবে, তখন আমি আবার পরিরূপে ফেরত আসতে পারবো। আর আমার কাছে মনে হচ্ছে তুমি সেই সহৃদয়বান মানুষ, কারণ তুমি আমাকে মাছ রূপে দেখে বুঝতে পেরেছিলে আমার খুব কষ্ট হচ্ছে, আর তাই তুমি আমাকে পানিতে ফেলে দিয়েছিলে। আর দেখো, তোমার এই ছোট্ট কাজটার কারণে আজ আমি মুক্ত হয়ে গিয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানবি। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। তুমি আমার সাথে শেয়ার করতে পারো, তুমি কি নিয়ে এত চিন্তা করছো? পরির এমন কথা শুনে জাহ্নবী তাকে সব কিছু খুলে বলে। জানবি, তুমি কোনো চিন্তা করো না, তোমার মন অনেক পরিষ্কার। আর যেই ব্যক্তি অন্যের সাহায্য করে, তার সাহায্য স্বয়ং ঈশ্বর করে। আর সেই ঈশ্বরের দেবদূত হিসাবে আমরা আছি। আমরা পরীরা সব সময় ভালো মানুষদের সাহায্য করি। তাই আমি পরিলোকে ফেরত যাওয়ার আগে তোমাকে একটা জাদুর লাল লেহেঙ্গা দিয়ে যেতে চাই। এই লেহেঙ্গাটার কাছে তুমি যা চাইবে, এই লেহেঙ্গাটা তোমাকে তাই দেবে। এই লেহেঙ্গা তোমার যে কোনো ইচ্ছা পূরণ করবে। পরির এমন কথা শুনে জাহ্নবী অনেক খুশি হয়ে যায়। তারপর যখন জাহ্নবী ওই লাল লেহেঙ্গাটা পরে বাড়ি ফিরে, তখন তার পরনে এত সুন্দর লেহেঙ্গা দেখে মানবী হিংসায় জ্বলে যায়। আরে জাহ্নবী, তোর কাছে এত সুন্দর আর এত দামি লেহেঙ্গা কোথা থেকে আসলো? তুই কি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস? সত্যি করে আমাকে বল। না না মা, আমি তোমার কোনো টাকা চুরি করিনি। এই ড্রেসটা তো আমাকে একটা পরী দিয়েছে। কি? পরি তোকে এই ড্রেস দিয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তারপর জাহ্নবী তার সৎ মা আর সৎ বোনকে সব ঘটনা খুলে বলে। এইসব শুনে উর্মিলা আর মানবীর মনে লোভ চলে আসে। দুইজন লোভে পড়ে জাহ্নবীর সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। এতে করে জাহ্নবীর জীবন একদম বদলে যায়। তারপর থেকে ওই জাদুর লেহেঙ্গার সাহায্যে জাহ্নবী তার সকল ইচ্ছা পূরণ করতে থাকে আর তার সৎ মা আর সৎ বোনের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।